আসসালামু আলাইকুম। এক সিম থেকে অন্য সিমে কিভাবে এমবি পাঠাবেন, অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল থেকে যে কোনো সিমে আপনি এমবি ট্রান্সফার করতে পারবেন মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে। আমি আপনাদেরকে এই প্রসেসগুলো দেখাই দিব। তারা ভিডিওটি দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই প্রয়োজনের সময় এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করতে পারে। আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখাবো রবি এবং গ্রামীণ সিমের এমবি কীভাবে ট্রান্সফার করে। তো প্রথমে আমি গ্রামীণ সিম দেখাইতেছি। এর জন্য প্রথমে আপনি মাই রবি অ্যাপসে চলে আসবেন। আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনি নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে সি মোর, এখানে ক্লিক করবেন। রবি সিমেরও দেখাবো, একটু জাস্ট অপেক্ষা করুন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে গিফট নামে একটি অপশান আপনি খুঁজে বার করবেন। এখানে দেখেন লেখা আছে গিফট প্যাকেজ, জাস্ট আপনি এর উপর একটা ক্লিক করে দেবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই প্রয়োজনের সময় এমবি ট্রান্সফার করতে পারে। এখানে দেখেন লেখা আছে 5 জিবি 30 দিন মেয়াদ, 308 টাকা। এখানে এটা কম প্রাইস, 2.5 জিবি 24 ঘন্টা 69 টাকা। তো আপনার যেই প্যাকেজটা পাঠাইতে চান জাস্ট সেই প্যাকেজের উপর ক্লিক করবেন। তো আমি এটা দিতে চাইতেছি, এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি পেমেন্টটা কিভাবে করবেন, আপনার সিম থেকে করবেন নাকি বিকাশ থেকে করবেন, জাস্ট এটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখেন লেখা আছে ফর আর সেন্ড এ গিফট। তো আপনি এখানে তার নাম্বারটা দেবেন, যেই নাম্বারে আপনি ট্রান্সফার করতে চাইতেছেন। চাইলে আপনি এখান থেকে তুলেও দিতে পারেন, যেমন আমি তুলে দিতেছি 0178, যে কোনো আমি একটা নাম্বার তুলে দিলাম জাস্ট। তারপর এখানে দেখেন আপনি পেমেন্ট চাইলে কিন্তু বিকাশেও দিতে পারবেন, অথবা আপনার সিমে টাকা থাকলে সেখান থেকেও দিতে পারবেন। তো আপনি জাস্ট চেঞ্জ পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, জাস্ট আপনার একটা কনফার্মেশন কোড আসবে, জাস্ট এখানে আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, জাস্ট আপনি আপনার পেমেন্টটাকে চেঞ্জ করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যেই সিমে আপনি গিফট করবেন জাস্ট এখানে কন্টিনিউ দিলেই কিন্তু সেই সিমে চলে যাবে, আপনার সিম থেকে টাকা কেটে নিয়ে যাবে, অথবা বিকাশ থেকে আপনার পেমেন্টটা কেটে নিয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো রবি সিমে কীভাবে আপনি এমবি ট্রান্সফার করবেন। তো প্রথমে আপনি আপনার যে মাই রবি অ্যাপস আছে, এই মাই রবি অ্যাপসে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস থাকবে, তো আপনি এইভাবে একটু সোয়াইপ করবেন। জাস্ট সোয়াইপ করে এখানে আপনি গিফট নামে একটি অপশান বার করবেন, যে গিফট লেখা আছে, জাস্ট আপনি গিফটের উপর একটা ক্লিক করে দেবেন। যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন। এখানে দেখেন আপনি ডেট দিবেন, কত দিনের জন্য দিতে চান। তো আমি 15 দিনের জন্য দিতে চাই। 10 জিবি ইন্টারনেট, 10 জিবি ইন্টারনেট এবং 100 মিনিট বা 50 মিনিট, দেন SMS না। এখানে দেখেন বাই প্ল্যান নামে একটি অপশান থাকবে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনি মোবাইল নাম্বার, তো আপনি চাইলে আপনার সেভ করা নাম্বারগুলো এখানে দিতে পারেন, অথবা আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটাও দিতে পারেন। তো আমি আমার সেভ করা যে কোনো একটা নাম্বার দিতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে দিলাম, দেওয়ার পর নিচের দিকে দেখেন এটার প্রাইস পড়বে, দেখেন এখানে এটার প্রাইস হলো আপনার 310 টাকা। সরি, নিচের দিকে প্রাইস আছে 310 টাকা। জাস্ট এখানে আপনি বাই নাও দিলেই কিন্তু এটা আপনার কেনা হয়ে যাবে, অর্থাৎ তার কাছে এটা গিফট হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন, এইভাবে আপনি গ্রামীণ এবং রবি সিমের এমবি গিফট করতে পারবেন, পাঠাতে পারবেন অন্যজনকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।